আর নূরুন নবী হদ দেয় এই রকম যারা রাতিয়া ঘুম না যাই লাইলাতুল কদর তালাশ করছি, লাইলাতুল কদরের নামাজ পড়ছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, তসবিহ তাহলিল পাঠ করছে, আল্লাহর দরবার মধ্যে রু নাজারি করছে দে। ও আল্লাহ, রমজান মাস তো শেষ হয়ে যাবে, হইন পারি আয়ের 2 বছর রমজান মাস আস্তে আস্তে দুনিয়াত বাঁচি থাকি নাকি কবরের জায়গা। আগামী বছর রমজান মাস পাইম দে এই গ্যারান্টি আর খনিক আর পকড়ত আছে না। আল্লাহ টান দিলে জঙ্গ করিব। তুমরা দামি দামি খাবিল খাবিল মানুষ না, পার্শ্ববর্তী কবরস্থান মধ্যে শুরু হয়ে দেয়। খবর লইরে সহগ ইতারাত তুনো 3 তলা 5 তলা বাড়ি আছে, বিল্ডিং আছে। ও কবরবাসী, এত সুন্দর করে টাইস ওর ঘর বাঁধি উড়নের পর্যন্ত টাইস করি ফেলাই ওদের, এত সুন্দর গরিয়ান ফেলায় বাসবাগান মধ্যে অন্ধকার কবর মধ্যে মাটির বিছানা মধ্যে ফরি রইতে খেল লাগার হনা। খবরবাসী হলে খাঁদি খাঁদি উত্তর দিব দে, ও দুনিয়ার মানুষ তোমার আখেরাতের কথা নবইল আর আটার ফাইদি আখেরাত হদিয়ান কি রকম। কবর জগতই বা বেশি কঠিন জগৎ, দুনিয়ার জমিন তাকিতে খাই না খাই রাতিয়া ঘুম ন যায়, চকুর পানি ছাড়ি দই আল্লাহ দরবার মধ্যে খাঁদ গই, এবাদত করি আর সওয়াবের গাঠি ভরপুর করি। তুমি যখন কবরত আইবা দুনিয়ার বাড়ি গাড়ি কিছু আসতো নয়, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আসতো নয়। যখন সওয়াব তোমার কাছে আছে ওই সওয়াবের গাঠটিরে কবরত আইবা দে, সাথে সাথে আর খুদা তোমার কবরি বেড়ে জান্নাতের বাগান বানাই দিব। আইও নাই কিলি ইমানদার বনিবাল্লাই, খবর সামান জোগাড় করিবাল্লাই। আর মুরব্বী হলরে, যুবক ভাই হলরে, মা খালা মা বোন হলরে খবর সম্বল জোগাড় করিলে তেরবান তৌফিক দান করুক। সুর বলি আমিন আমিন মারহাবা ইয়া জলওয়াগর ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা। তাহলে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ইন বিয়া কিন সারিয়ে খাই লাগা জন্ম ফুরিব কবরত, ঠিক না বেটি কবা। ফোয়ার খনিকে যাইব না নযাইব, বেগুনা এই সময় টেনশনত পড়ে যাবই। এবার হতে কবরত দাফন করি আর যাইম বই। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন, ঠিক না বেঠি। আজি অনরে আরে বাপ বলে হই ডাকে দেয়, শরীরের ভিতরে রূহ আছে, রক্ত চলাচল আছে, টিয়া পয়সা খামাইয়ে রে মোহাব্বতর ফুজিয়লের দিতে লাগ, ভাই বোনেরে দিতে লাগ, একতাল্লাই অনরে মোহাব্বত করত দে, ভালোবাসত দে। অনে যদি অসুস্থ হয়ে রে 1 মাস 2 মাস যদি বাড়ির মধ্যে ফরিদা কম দিই, ও ভাইল মোহাব্বতর বিবি পর্যন্ত ফিরি ন চাইব। বিয়ার মাত ধরন নলার হইবে নাকি নইব, ফুজিয়েল হইব নকমরের নাউজুবিল্লাহ। আল্লাহ আজি অনেক ভাই হল রমজান মাস যার গদি, আজি আছে রমজান মাস শেষ হই যার গই, গোটা রমজান যার গই দে শুধু শ্বশুর বাড়ির খবর লর। ওর গরম মাঝে ইফতার করি পাল্লাই তরমুজ ফাটাই দেয়, ট্যাং টুং ফাটাই দেয়, টেলিফোন করে ফুসাল্লর,
ও শ্বশুর শাশুড়ি গরম মাঝে ইফতার করি পাল্লাই তরমুজ আছে না, শরবত আছে না, এন হইরে ফুজাল্লত দেয়, সাহারি কি দিয়ে খাইবা মাছ ফাটাই দেয়। অবাই রমজান মাস শেষ হয়ে যার দে, কষ্ট করি দুনিয়া দেখাইয়া দে, কষ্ট করি ফাইয়া দে মা বাবা। এন্ডিলে মা বাবার টেলিফোন করি নগদ মা ও কলিজার টুকুর আব্বা আজিয়া ইফতার কিলো করি বন্ধে ফুয়াইতে সাহারি কি দিয়ে খাই বন্ধে। এন্ডিলে মা বাবার খবর নলত দে, রমজান মাস মেদি আছে নে নাকি নাই। ও ভাই সদারে মা বাপে দেখ না পারে, ওর বেশি দেখ পারে দে কি আল্লাহ দেখ পারে তো হইতার নেই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে নতুন কিনে জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিবে তুমি নেই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। এরকম টাকা পয়সা দেবে শুধু করবে না তা দাবি। নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টিয়া পয়সা আছে দে এতাল্লায় অনরে বিয়া গুনে মোহাব্বত করে দে। অবায়ল করে টুকুরা মা বাপে আল্লাহ অনল্লাহ কেন করি কষ্ট করছি, কত মেহনত করছি, আজ পর্যন্ত খান্দে দেন না। আর ওনারা নদী হিতে গর বাইরে গিল গই সাইডা বালার ভিতরে যাই না বাস বিজাই দি আল্লাহ দরবার দুই দিয়ান হাত তুলি দেয়। ও আল্লাহ আর ফুজি ওলের হেফাজত কর, আসমানি বালা জমিনি বালা তুমি বাঁচাই রাখো। এন হই হইরে দোয়া করে দে মা বাপে, ঠিক না বেটি গবা। আজি অনেক সময় দেখা যায় আর ভাই হলে অনেক যুবক ভাই হলে মা বাপরে দমক দি কথা হয়, মা বাপরে জেড়া মারি কথা হয়, মা বাপর সামনে যায় মা বাপর লই গরম চোখে চাই লাল লাল চোখে চাই এর কথা হয়। আল্লাহ এ মানা করে দিয়ে কোরআন শরীফ দি ফালা তাকুল্লাহুমা উফিন, ও বান্দা মা বাপের সামনে উফ শব্দ ন করিবা। 2 নাম্বার মধ্যে হদ ওয়ালা তানহারহুমা, মা বাপের দমক ন দিবা। 1 নাম্বার মধ্যে হদ ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপের সামনে এমন শব্দ তুই ব্যবহার ন করিবা যার কারণে তোমার মা বাপর দিলম মাঝে আঘাত আইব। আর ফুজি অলতুন কেন আর মা বাবারি বুঝো গিয়ে ফাল্লান এডিল লেখান তোমার মা বাপর তুন দিলম মাঝে কষ্ট আইতে পারে। আল্লাহ ওয়াজ করতে কোরআন শরীফত আল্লাহর বন্ধন রে মা বাপর সামনে উফ শব্দ ন করিবা। 2 নাম্বার মধ্যে হদ ওয়ালা তানহারহুমা, মা বাপের দমক দিয়ে কথা নহইবা। 3 নাম্বার মধ্যে হদ দে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ও বান্দা মা বাপর লই সম্মান সূচক শব্দ দিয়ে কথা কইবা, নরম নরম কথা কইবা। বড় বিহন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত। আর যদি ফুজিওর কথা কইলি নরম নরম সুর দিয়ে কথা কই, হাসি মুখে কথা কই, বউ ফুয়ার লইয়ের কথা হতে কোনো টেনশন নাই, বেশি সুন্দর করে কথা হয়। কিন্তু মা বাপে একটু করে ডাকিলি ও সন্তান আতুন গ্যাসের ওষুধ শেষ গিয়ে দি 1 পাতা ওষুধ আনিবার লাই 200 টিয়া দেওয়া না এন হইল মতর মা বাপের দমক দেয়। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আল্লাহ মানা করে দিয়ে ওয়ালা তানহারহুমা, মা বাপের দমক নদিবা, জেড়া মারি হতা নহইবা। আর 24 ঘন্টা নিজের ফুয়াশাল লই বহু ফুয়াল লইয়ারে সুন্দর করে হতা হইতে পারি, কিন্তু মা বাপর বেলাত গেলে এই মানুষইবা দমক দিয়ে হতা হয়, চিৎকার মারি হতা হয়। ও ভাই এডিলে মা বাপের নারাজ করিয়ারে রমজান মাস উগুণ 1000 বছর হায়াত পাইয়ারে, হাজারও যদি রমজান মাস পাইন দিয় এবাদত করিয়ারে হাঁদিল
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ নকরিব। কারণ কিয়া মা বাপ যখন নারাজ হই আর মদিনার রাসূল নারাজ হই আর লা মুকানোর খোদা নারাজ হই আল্লাহ এবং রাসূলের নারাজ করিয়ে রে ঈমান লই খবর জান্ন পারিবা, ঈমান হারাইয়ের খবর যাইবা, শাস্তি আসাদন করা ফুরিব। বড় করে নাউজুবিল্লাহ সালাতুনিয়া हर के शक मुस्तफा सामने ओस्त बहर बरदर गो शायदा माने ओस्त सला दुनिया अलैकुम নিলে মা বাপ খান্দাতে আসে নাকি নাই? অনেক মুরব্বিয়ত আজিয়া ঠিকভাবে ওষুধ খাইন পারে, বালা বালা আইটেমার খানা খাইন পারে, ফুজি হলে টাকা পয়সার মালিক বন্যি আলাদা বিড়ে লই রেস্টারা ঘর বাঁধি ফেলাই। ইবখন বাপ হত্যারণ্যি যেই বাপে সারাদিন পর্যন্ত লবণের মানব মাঝে হাজ করছে দে, বড় চানি করগি কেতকুলা করগি মাটি খাইতে টেলা গাড়ি টেলি খালত বিল সাগরত গি মাতার গাম ফত ফেলাইয়ের পরিশ্রম করছে দে, রাতিয়া গরত আইয়ের ট্যাং দুনিয়ান ঠানিয়ের ঘুম যাইল ভার। ও বিবি আতুন ট্যাঙ্গত বেতা লাগে, কুমরত বেতা লাগে, লবণের মানব মাঝে লবণ বই দি শরীরের মাঝে অশান্তি লাগে দে। ফুজি হলে ফুসাল লয় আমার বাপে করি খান্দের কা কুমার কা বাপে মানা করে দিও বিবি আর ফুজি হলে হতাইয়ান্ন হইয় এন হইয়ের দুঃখ সুখর কথা মা বাপ দুজনে শেয়ার করছে দে। আর ফুজি হলের টেনশন করতে না দে এ নিলে বাফিবা ফুয়াইতে কিলি খার ইফতার কিলে ঘরের ইয়ান খবর নরদ দে। সমাজের অভিশাপ আসার রাখি নাই অবাজি সময় থাকতে কদম ধরি ফেল গই মাফস গই যখন কবর যাইব গই আন্ন পাইবা আছে দে দাল্লাই দাঁত তাকিরে দাঁতের মূল্যায়ন কর। অনেক কলিজার টুকুরা মা সারা জিন্দিগি আর ফুজিয়াল্লাহ কষ্ট করছে দে, মাসের পর মাস বছরের পর বছর অবুক দুনিয়া তাইয়নের ফরিয় এনে মার পাশে শুয়ে দে। রাইত 2টা-3টা বাজে প্রস্রাব করে দিলা তোমার পোশাকে কিন চেঞ্জ করে ফেলাই, আবার ভালো পোশাক পরিধান করে দি গাতি জিয়ান মাদি প্রস্রাব করছ ইয়ান চেঞ্জ করি এর একখান শুকনা গাতি বিছাই দি অবুক বিছানা জাগাম মাদি রাখে মা আরেক পাশে রেখে দে জিয়ান দি শুকনা জিয়ান দি আর আরে সবাই রেখে দে ইয়ান দিয়ে যখন প্রস্রাব করে দি জাগাইয়া নতুন লয় সারা রাত বুকত বাজাইয়ের রাত খতম করে দিয়ে দেয়। অবুকে নিলে স্বামী যদি অকালে মারা যায়, স্বামী যদি অসুস্থ হয়ে থাকে প্যারালাইসিস মারি দেয়, মোহাব্বতের মা চাইতো বলি আরোগ্য স্বামী গ্রহণ করি পাইতো। অনেক জায়গা মাঝে দেখা যায় এ নিলে ফুসি ওর দিকে চাই চাই এর মা জীবন ইয়ান কাটাই দি ফেলাই কি আল্লাহ হত্যারণ্যি আজি আনা কষ্ট পায়। একদিন আর ফুয়া বড় হইলি এই ফুয়া আয় মারে সার করিত পারে, কিন্তু এ নিলে ফুসি হলো মার খবর নলয়, মারে তালাশ নগরে এতলা অনুরোধ গচ্ছম দেয়। রমজান মাস যার গইবা সামনে ঈদের দিন চলিয়া ইয়ার এখানে মা বাবার খোঁজ খবর লন, মা বাবার তালাশ করন, মা বাবার খেদমত করন। রমজান মাস মাইতে অনেক দিকে মা বাবার সেবা করছেন দে। মা বাপ যখন রাজি হই ওই লাইলাতুল কদর তাইর যখন খাঁদিবন অনর ফরিয়াদ আল্লাহ দরবার মধ্যে কবুল হইব। মা বাপরে নারাজ করিয়ে রে লাইলাতুল কদর মধ্যে খাঁদির কোনো ফায়দা নইব, ঠিক না বেঠিক? আল্লাহ আরে বুঝিবার মতো সঠিক সমাজ দান করুক, জোরে বলি আমিন। অদুজুর আরা তো খারাই ফেললি এখন কে নেব? আল্লাহ কোরআন শরীফ আমাদের শিখাই দেন, ও বান্দা মা বাপ যখন খারাই ফেলল রহমত তো নৈরাশ নয়, মা বাপ হল্লাই দোয়া করো গই। আজি আহলে বাইত রাসূল
স্মৃতি সংসদ সংগঠনের বাইরে হাজার হাজার টিয়া পয়সা খরচ করি মাহফিল ফরাত ইয়ান্দি মাহফিল কবরস্থান তুমি চাই রহি তোমার মা বাপে হল্লা টানি টানি আজিয়া মাহফিলত আইরা হাত দুনিয়ান তুলি দি দোয়া করি বন্দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবাই দোয়া করতে দেরি সোয়া বেগিন মা বাবার কবর মাঝে যাতে দেরি হবে না কোনো নয় বয়ে তাল্লা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে শেখ মুহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরে যখন হাদিস শরীফত দেখে দে দয়াল নবী হয়ে দে খনক উম্মতের মাইয়ে ফমরত ফুয়া যদি ৭০,০০০ বার কলমা শরীফ পড়ছে দিয়ে আল্লাহ এ বান্দা বেরে মাফ করি দেয়। ১০০০ বার ৭০,০০০ বার কলমা শরীফ পড়িলে খোদা আল্লাহ বান্দা বেরে মাফ করি দেয়। হাদিস শরীফ বা পড়ার পরে হযরতে শেখ মুহিউদ্দিন ইবনে আরবি আমল করি ফেলাই ৭০,০০০ বার কলমা শরীফ পড়ি ফেলাই জমারাই কি তাহলিলর খতমিবা একদিন খানার আয়োজন চলতে মানুষ বিয়া গুনে খানা খার উগ্র যুবক বাসন সামনে লইয়ারে বাতে গুণ মুখত দিন পারে খানা খান্য পারে ইবে চগর কোনো দিবানি সারে দি রু রু করে খাঁদের হযরতে শেখ মুহিউদ্দিন ইবনুল আরবি যুবকী বাড্ডা হদেশি ও যুবক খানা না খাইয়ে রে কি আল্লাহ খাইতে লাগদ হুজুর আই কেন করে খানা খাইতাম এই খানায় গুণ তো আর মুগন নজর কে লাগে দবা শান্তি লাগে দেনা মা বাপ নাই দেনা বিয়া গুনা খানা খার দাওয়া তুমি তুমি কেনা খার যুবকী বা খান্দি খান্দি জবাব দে হুজুর কিছুদিন আগে আয় মোহাব্বতের মা হারাই ফেললি আর মার কবর শুয়াই দি উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দি চলি আসি আজিয়া যখন দাওয়াতত আইরে খানা খায় আই দেখি দে ইবাসিল সাহেবে কাশফ আল্লাহ এ সগত ফরদা তুলি ফেলাই খদাই করত বই দেখি দি আর মার কবর মাঝে আজাব চলের বড় করে নাউজুবিল্লাহ আই ফুতো রে কেন করে সহ্য করতাম আই বরদাস্ত করি না ভারিদি আর মার কবর মাঝে আজাব চলত দে হুজুর আর মা বেশি বেশি খাঁদের আজাব বরদাস্ত করি না পারে হযরত শেখ মুহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুয়াইবের সান্ত্বনা দের তসল্লি দের ও যুবক না খাইন্দ আর জীবন মাদি ৭০,০০০ বার কলমা শরীফ পড়িয়ে রে তাহলিলর উগ্র খতম আতুন জমা আছে আর দয়াল নবী হয়ে দে খনক মানুষ যদি জীবনত ৭০,০০০ বার কলমা শরীফ পাঠ করছে দিয়ে হয় আল্লাহ এ বান্দা বেরে মাফ করি দেয় আয় একেবারে অন্তর তুম দিল তুন তোমার আম্মা জানে রে আর ৭০,০০০ বার কলমা শরীফের খতমিবা দান করিলাম বড় করি সুবহানাল্লাহ। মুহিউদ্দিন ইবনুল আরবি ইবত জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত মুফাসসির জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ঠিক না বেটি গবা যার মাজার হইতে দামেস্ক মেদি শাম দেশ মেদি এবার মাজার লইও একজন বিয়াদবি গরিবাল্লা যাই কিতাব লেখে দে হযরতে সালিহুল হজ আহমদ হালাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দে হদ শেখ মুহিউদ্দিন ইবনুল আরবি হদ হুজুরের যেই জায়গা মাঝে দাফন করছি হুজুরের মাজার শরীফ অর্থাৎ জবল কাসিও বর্তমান হদ সালেহিয়া গুফারর নাম ওই জায়গা মাঝে হুজুরের মাজার শরীফ আছে হদ হুজুরের মাজার আর বাড়ির পাশে আসিল আহমদ হালাবি বয়ান দে আয় করত বই বইরে হুজুরের মাজার শরীফ দেখা যাইতো এতটুকু নিকট আসিল বাড়ির কাছাকাছি আসিল একদিন এশারুন নামাজ পড়িয়ে রে আয় গরত দরজা মাঝে বই বই হযরতে মুহিউদ্দিন ইবনুল আরবির মাজার শরীফের দিকে চাই রইলাম
আয় দোয়া দরুদ ফরির জিয়ারত করির হঠাৎ করে একজন বিয়াদব দেখিলাম দে খাতম মাঝে আগুন লই এশারর নামাজের পরে আগুন লই রে উজুরের মাজারের দিকে আইয়ের মাজারের মাঝে আগুন দিবেল্লাই মাজার ফুরি ফেলাই বেল্লাই মাজার শরীফ ধ্বংস করি বেল্লাই বড় রহনা নাউজুবিল্লাহ ওলিয়া আল্লাহ বিয়াদবি করলি ই বললে যুদ্ধ ঘোষণা করি গেদে আর লা মকানুর খোদা মানা আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি আর খোদা বান্দা বেরে ডাকে ইয়া যারা আর ওলিয়া আল্লাহ দুশমনি করিবি আসুনা আই খোদা তোর আল্লাহ যুদ্ধ ঘোষণা করিলাম এখন আল্লাহ ওলিয়া শান মাদি বিয়াদবি করা যাইতো নয় জিবা ওলি শান মাদি বিয়াদবি করিব খদে ইবা তো দুনিয়া তো ধ্বংস আখিরাত মাদি ধ্বংস বড় করে হনা নাউজুবিল্লাহ আল্লাহর ওলিয়াল হাসান নাকি নাই ওলিয়াল যদি নয়স্তু বলি বাংলাদেশের মাঝে ইসলাম পাইতাম না পাইতাম এনজ্ঞ আল্লাহর ওলির মাজার শরীফ আজার হদ্দা হাতম মাঝে আগুন আছে এখনো পর্যন্ত মাজারটা হজ্জাই ন পারে প্রায় 9 গজ পর্যন্ত দূরে আছিল হযরতে আহমদ হালাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দেয় আজ সগর সামনে মানুষই বারে এনে মাটিয়ে গ্রাস করি ফেলার মাটিয়ে ঢুকাই ফেলার এইভাবে ঢুকাই দি মানুষের মাথা পর্যন্ত দেখানো যার আয় আশ্চর্য গিলাম বই অবুক এন কেনে ফারে নিশ্চয়ই বা ওলিল বিয়াদবি করছে দেই আল্লাহ এ বরদাস্ত ন করে আল্লাহ যখন মাটির হুকুম করছে মাটিয়ে মানুষের গ্রাস করি ফেলাইও দেয় হদিবের মাথা পর্যন্ত যখন মাটির নিচে ডুবি গিয়ে গই আই আন্দি বই এর চিন্তা করির এই ঘটনা যেন হারে হইম খ্যান করি বুঝাইম হদের রাত যখন গভীর হইয়ে মানুষের গরম মাঝে তালাশ করেন এবার ফ্যামিলি সদস্য হদে কিরে ইবে এতনকে বাড়ির নোয়াইয়ার এই মানুষ হরে গিয়ে অবাজি গরম মাঝে খনক মানুষ যাইতে দেরি করলি এবারে তালাশ করিব নাকি নকরিব হদে এতনকে নোয়াইয়ার রাত তো বেশিও গিয়ে গই হদে যখন গরম মাঝে তালাশ করেন ইতারা গরম তুমি বাইরে নে তালাশ করে যাইতে অনেক জায়গা মাঝে তালাশ করিয়ে রে শেষ পর্যন্ত উজুরের মাজারের পাশে যখন চলে এসি হযরতে আহমদ হালাবি তখনও পর্যন্ত চেতন আছিল গরর দরজার মাঝে বই রই মানুষ হল এবারে দেখুন মাত্র জিজ্ঞাসা করতে অবাজান এদি এইরকম মানুষ দেখুন না হ দেখিত ও মারি বেড়ে এতক্ষণ তোয়াই দাঁড়া মানুষিবা হরে হদে মানুষিবা এশার নামাজের পরে খাতম মাঝে আগুন লইরে শেখ মহিউদ্দিন ইবনুল আরবির মাজার শরীফের দিকে যার উজুরের মাজার মাঝে আগুন দিবেল্লাই মাজার শরীফ জ্বালি ফেলে বেল্লাই আর চোখে দেখা হদে তোমার আর মানুষই বেড়ে মাটি ইয়ান্দি গ্রাস করি ফেলাই মাটির নিচে ঢুকি গিয়ে গই ওবো কি হইলা জাগা খন্ডা নমেদি হদে ইয়ান দিয়া খন্দা কোদাল তালাশ করি লই এনে মাটি খনন করের হদে মাটি কুইতে অল্প করে কুড়ানোর পরে মাথা দেখা যার এন করে টানি বেল্লাই যার হদে তুলনান সম্ভব নয় আবার এনে মাটি খনন করের যত গভীরে যায় তত মানুষিবার নিচের দিকে যাগই হদে মানুষের উপর দিকে টানি তুলিন পারের শেষ পর্যন্ত ওই দুশ্মনে ওলি আল্লাহর ওলির লই দুশ্মনি বুঝছে দেখে এবারে মাটিয়ে নিচের দিকে গ্রাস করি ফেলাইয়ে বড় করি নাউজুবিল্লাহ তুলিন ন পারে আর তুলিন ন পারে এত বড় আল্লাহর ওলি আসিল্লি তোর ওলিয়া আল্লাহ বিয়াদবি করলি শাস্তি আছে নাকি নাই আছে আল্লাহ এ ধরে নাকি ন ধরে আল্লাহ ধরা নরম নাকি গরম বেশি শক্ত আল্লাহ হতে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ও বান্দা আয় খোদার ধরা বেশি শক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর পিয়া গুনরে ওলিয়ারে মানি ওলিয়ারে মোহাব্বত করি চলিত তারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন আমিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারে জার মাফ করে দাও
মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহর ওলিয়ল নেককার মানুষ হল আছে দেই এটা আল্লাহরা এখনো পর্যন্ত দুনিয়াত বসবাস করিতে ঠিক না বেঠিক হবা হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান দে আর রাসূল ইরশাদ করছে দে হদ খনাক কান ফারাজ যদি ওগু প্রকৃত নেককার মুসলমান তাকে আমল করে দে এডি লোক হনগু নেককার বান্দা আল্লাহর মকবুল বান্দা যদি তাকে হদিবার বরকতে ইবের ফারাত ইবের প্রতিবেশী ইবের মোহাল্লামেদি হদিবের আশেপাশে 51 52 ইবের বরকতে 100 কান ফ্যামিলি 100 কান পরিবারের আল্লাহ এ বলা মুসিবত হেফাজত করে বড় করে সুবহানাল্লাহ একজন রুসিলাই ইবের প্রতিবেশী 100 কান পরিবারের বলা মুসিবত আল্লাহ হেফাজত করিব হতে এরকম ওলিয়ল আসারা নাকি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ মধ্যে ওলিয়ল সম্পর্কে কথা হই ওলিয়লের কথা কোরআন শরীফত আছে অস্বীকার করিবার মতো কিছু নাই আল্লাহর ওলি হযরতে মুহিউদ্দিন ইবনুল আরবি হুজুরের মাজার শরীফ জ্বালা দিবেল্লাই ফুরি ফেলে গিয়ে দে শেষ পর্যন্ত ই বেড়াই মাটির নিচে ডুবাই ফেলাই মাটি গ্রাস করি ফেলাই হুজুরের মাজার অবা ওলিয়লের কেরামত সনিয়া কতটুকু পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে হদে আয় দুনিয়া তুম বিদায় লওয়ানোর পরে আর মাজার শরীফি বা অল্প সময় পর্যন্ত পর্দায় হফা তার মানে গোপন থাকিব এ দূর প্রকাশ নইব হদার মাজার শরীফি জাহের করিব দে প্রকাশ করিব দে হত হইতারনি হত হুজুর হতে ইনুজুর দুনিয়া তুমি বিদায় লইবার আগে জীবিত থাকতে হতে দুনিয়া মধ্যে জীবিত কালীন বা ভবিষ্যৎ বাণী করতে দে হত হুজুর হতে হুজুর বয়ানদের ইজা দাখলা সিনি ফিশিন হদে সিন যখন সিনের ভিতরে ঢুকিব অবা অনরা কোরআন শরীফ পরিগণ দে এটা আলিফ বা জুন হরফ আছে আরবি হরফ 29 এটা সিন শিন হরফে দুন ওয়াজ না নাকি নাই ও রজা পরিগণ দে রজা এরপরে সিন শিন হুজুর হদে ইজা দাখলা সিনি ফিশিন সিন যখন শিনের ভিতরে ঢুকিব হদুজুর সিন শিনের ভিতরে ঢুকিব দে হদজি তো কেন বুদে হদে জহারা কবরি মুহিউদ্দিন ইবনুল আরবি হদে সেদিন আর মাজার শরীফি বা জাহের হইব বড় করে হন সুবহানাল্লাহ সিন যখন শিনের ভিতরে ঢুকবে ইদা দাখলা সিনি ফিশিন সিন যখন শিনের ভিতরে ঢুকবে তখন আমি মুহিউদ্দিন ইবনে আরবির মাজার শরীফ জাহের হয়ে যাবে বড় করে বলেন না সুবহানাল্লাহ হুজুর সিন মানি মুরাদ কি হদে সিন মানি মুরাদ হইদে সুলতান সলিম তুর্কি হদে জিবা সুলতান সলিম তুর্কি তুরস্কের বাদশা ইবার নাম সলিম এই সলিম হইতে লাগবে নামি বেম্মাদি সলিম আম্মাদি প্রথম অক্ষর হইদে সিন হদিয়ে সিন মানি মুরাদ হইদে বাদশা সলিম তুর্কি উজুরি আগাবাগে হয়ে ফেলার দে হদায় দুনিয়া তুমি বিদায় লওয়ানোর পরে আর মাজার শরীফি জাহেরের বুধ হত হত্যারণ নেই সিন যখন সিনের ভিতরে ঢুকিব সিন মানে মুরাদ দে সুলতান সলিম তুর্কি হদুজুর সিন মানে কি হদে সিন মানে মুরাদ দে মুলকে শাম হদে সুলতান সলিম তুর্কি যখন মুলকে শাম মধ্যে দাখিল হইব যখন মুলকে শাম মধ্যে প্রবেশ করিব হদে সেদিন আর মাজার শরীফি জাহের করিব দেখা যাচ্ছে উজুর দুনিয়া তুমি বিদায় লইয়ে বছর যাইতে যাইতে 923 হিজরি মধ্যে আর মুহিউদ্দিন ইবনুল আরবি দুনিয়া তুমি বিদায় লইয়ে 638 হিজরি মধ্যে বছর যাইতে যাইতে 923
যে সিজরিম মেদি সুলতান সলিম তুর্কি মুলকে শামত আয়েরে হুজুরের মাজার শরীফের পাশে একখান জামে মসজিদ করে দিই, হুজুরের মাজার শরীফ সুন্দর করে বাঁধি দিই। হদে তারপরে দুনিয়ার জমিনের মধ্যে জাহের হইয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত হল, মানুষ হল, আল্লাহর বন্ধ হল। এখন হুজুরের মাজারও যায়, জামে মসজিদের মধ্যে নামাজ পড়ে, মাজার শরীফে যায় জিয়ারত করে, হুজুরের উসিলা দিয়ে আল্লাহ তুম সার বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিয়লে ভবিষ্যতের হতাও হইতে পারে নাকি না পারে? ডাইরেক্ট হয়ে ফেলে আগে ভাগে ইদা দাখলা সিনি ফিসিন, হদে সিন যখন সিনের ভিতরে ঢুকিব হদে সেদিন থেকে আর মাজার শরীফ জাহের হইব। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আর কবুল করক, বড় করে হন না আমিন। সালাতুনিয়া